প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, আর এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী জিনিস আমাদের জীবনে থাকে না, ঠিক তেমনি যন্ত্রণার ব্যথাও আমাদের জন্য স্থায়ী জিনিস নেই। মানুষ যখন পাপের মধ্যে ডুবেছিল, তারা আশা হারিয়ে ফেলেছিল। তাদের জীবনে একটা জ্যোতির জন্য তারা অনেক হাজার বছর অপেক্ষায় ছিল। ঈশ্বর তার একমাত্র পুত্র যিশুকে পাঠিয়ে তাদেরকে অন্ধকার থেকে তিনি আলোর পথে নিয়ে এসছেন। একটা আলোর দিন এসছে, সেদিন মানব সমাজ যিশু খ্রিস্টের মাধ্যমে নতুন জীবন লাভ করেছে। ঠিক তেমনি প্রিয়, আমাদের জীবনে, আপনার জীবনে আসার যন্ত্রণা আর ব্যথা বেশি দিনের জন্য নয়। অনেক সময় আমরা মনে করি যন্ত্রণা আমাকে সারা জীবন ভোগ করতে হবে, না, ওটা স্থায়ী নেই। কিন্তু আজকে যে যন্ত্রণা আপনি ভোগ করেন, এটা কিন্তু কালকের দিনের জন্য আপনার একটা শক্ত করে দেবে, যাতে কালকের দিন আপনি উঠে দাঁড়াতে পারে। সাধু পৌল করিন্থীয়কে এই বিষয় নিয়ে কি বলেছেন? 2 করিন্থীয় অধ্যায় 4 সেখানে 17 পদ, তিনি তার 2য় পাঠে তিনি বলেছিলেন, আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। তো যে যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে আপনি দাঁড়িয়ে আছেন, সাধু পৌল বলছেন এটা কিন্তু আগামী দিন যে মহিমা আমরা লাভ করব, সেই মহিমার সঙ্গে তুলনা করলে এই ক্লেশ কিছু নাই। যে ব্যথা আজকে আপনি উপভোগ করে থাকছেন, আজকে আপনি যদি মনে করতে পারেন এই ক্লেশ শেষ হবে না, এই যন্ত্রণা আমার কখনো আমাকে ছাড়বে না, এটা কিন্তু আমাকে সারা জীবন এটাকে বয়ে নিয়ে যেতে হবে, না প্রিয়। বাইবেল পরিষ্কার লেখা আছে, যারা ঈশ্বরের সন্তান, প্রভু তাদেরকে সর্বদাই যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যান না, যন্ত্রণা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যান। তার জন্য যিশু যখন এই পৃথিবীতে এলেন, তিনি অনেক জনের জীবনের আলো নিয়ে এসছেন। একটা জায়গাতে যিশু একটা অন্ধ লোকে দৃষ্টি ফিরিয়ে দিলেন। শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলো, প্রভু, এই যে অন্ধ ব্যক্তি, তার কি পাপ? ওর বাবা মা পাপের কারণে অন্ধ হয়েছে, না ও নিজের পাপের কারণে অন্ধ হয়েছে? তখন যিশু বলেছিলেন, না, ওটা ওর বাবা মার পাপের জন্য নাই বা ওর নিজের পাপের জন্য নাই, ঈশ্বরের মহিমা তার জীবনে প্রকাশিত হওয়ার জন্যই এ অন্ধ হয়ে জন্মেছে। তারপরে যিশু তাকে অন্ধর দৃষ্টি ফিরিয়ে দেন, সে দেখতে পায়। ওখানেকার সকল মানুষ অবাক হয়ে যায় যে এ তো ভিক্ষা চাইতো, এখন দাঁড়িয়ে কি করে দেখতে পাচ্ছে। তাকে ডেকে অনেকজন জিজ্ঞাসা করলো, তুমি কি করে দৃষ্টি পেলে? সে বলতে লাগলো, যিশু আমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সুপ্রিয়, যন্ত্রণা চিরদিনের জন্য নাই। আজকে ব্যথা, কালকে আপনি শক্ত হয়ে দাঁড়াতে পারবেন। আজকে যন্ত্রণা কালকের জন্য আপনার একটা শক্ত হৃদয় আর শক্ত জীবন গড়ে তুলতে পারে। তাই নিরাশ হওয়ার প্রয়োজন নাই, নাই হতাশ হওয়ার প্রয়োজন নাই। এবং আজকে যিশু খ্রিস্টের জন্য হতাশা আর নির্যাতন, যন্ত্রণা আমাদেরকে চিরকালের অনন্তকালের আর আনন্দ আর শান্তি আমাদেরকে প্রদান করে দেবে। তাই প্রিয়, ঈশ্বরের বাক্যর উপরে আপনাদের নির্ভর থাকুক। ঈশ্বরের বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করুন। God bless you.